পাতি নেতা আসে না এলাকায়, প্রতিপক্ষকে বলবে ভাই তোমার বাদী তোমার বিরুদ্ধে মামলা দেবে, আমাকে বললো তো মামলা থেকে যদি বাঁচতে চাও আমাকে 10,000 টাকা দাও, তোমার বাদীকে বুঝায় মামলা থেকে তোমাকে উদ্ধার করব। ভাবছেন যে হুজুর তো দলিল দিছে, মিথ্যা কথা বলা যাবে ভাই, তবে এরকম মিথ্যা কথা কিন্তু না, খবরদার, হারাম এই কাজটা। এই ফেতনাবাজ পাতি নেতারা এই যে ফাতা লাগিয়ে যারা টাকা ইনকাম করে, খবরদার সাবধান হয়ে যান, বিচার করবেন ন্যায় বিচার। ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ আর সত্যবাদী নারী হওয়া লাগবে। এই জায়গায় তো ভেজাল, মোবাইলে কথা বলেন তাও মিথ্যা কথা, চা স্টলে আড্ডা মারছেন আর বলছেন যে মু জায়গায় আছি। আমার মা বোনেরা মিথ্যা বলে, বাচ্চা দুধ খায় না, একটু দুষ্টামি করে, বলছে বা গেল বা গেল। মিথ্যা বলছেন কেন? কবিরা গুনাহ। আবার কিছু কিছু পিতামাতা আছে, মানুষের টাকা পায়, টাকা আছে না, টাকা চাইতে এসেছে, বাড়িতে নাম ধরে ডাকতেছে, যায় বলো যে আব্বা বাড়িতে নাই। ওই বাচ্চা তোর বোঝে না, ছোট মানুষ যায় বলতেছে আব্বা বললো আব্বা বাড়িতে নাই। কি বুঝলেন? এই তো আমাদের অবস্থা ভাই, কবিরা গুনাহ করছেন হাসতে হাসতে। মিথ্যা হারাম, সত্যবাদিতা গুণ অর্জন করেন নারী পুরুষ সবাইকে সত্যবাদী হওয়া লাগবে। মা বোনদের ভেতরের হিংসা বেশি, সবার না, কারো কারো। গৃহস্থালী কিছু জিনিস চাইতে আসে না প্রতিবেশীরা, ভালো জিনিস রে ভাই, ওই মা বোনেরা বলে ভেঙে গেছে, ভালো নাই, নষ্ট হয়ে গেছে, কোদালের ডাঁট আবার বের করে রাখে কোনো কোনো কৃষক, দেখা যাচ্ছে ডাঁট নাই। ডাঁট না কি বলে আপনাদের, আসলেই তো ভাঙ্গা, ও যখন নিজে কাজ করে আবার পড়ায় না। আপনাদের এলাকার লোক অনেক ভালো, তবে আমাদের এলাকার মাসে 2-1টা ভাই। এই যে মিথ্যা কথা বলছেন, মিথ্যা বলা যাবে না, মিথ্যা বলা যাবে 3 জায়গায়। এই 3টা জায়গায় কি শুনবেন না? শুনেন মনোযোগ সহকারে, কারণ উল্টা বুঝলে কিন্তু উল্টা আমল হয়ে যাবে, গুনাহগার হবেন। মিশকাতের 5031 নম্বর হাদিস, আল্লাহর নবী বললেন 3টা কাজ ব্যতীত মিথ্যা বলা যাবে না। নাম্বার 1, আল হারব, মানে যুদ্ধ। যুদ্ধক্ষেত্রে মুসলিম সেনাপতি কিছু মিথ্যা বলতে পারবে যুদ্ধের কৌশল অবলম্বন করতে গিয়ে। যেমন ধরেন মুসলিম সৈন্যদেরকে বলল আমরাই সংখ্যায় বেশি আসছি, অথচ কাফেররা বেশি। সাহস দেওয়ার জন্য বললো, কিন্তু আমরাই বেশি, আমরাই শক্তিশালী, আমাদের অস্ত্র বেশি, তোমরা নিরাশ হও না, ভয় পেও না। এই যে কৌশল, এতটুকু মিথ্যা কথা বলা জায়েজ। নাম্বার 2, 2জন লোক ঝগড়া লেগেছে, মারামারি লেগেছে, মীমাংসা করবেন আপনি বিচারক, মাঝখান থেকে একটু মিথ্যা কথা বলবেন। ভালো করে শোনেন কিভাবে বলবেন মিথ্যা কথা। আপনি এক পক্ষকে গিয়ে বলছেন ভাই তোমার প্রতিপক্ষ, তোমার বাদী তোমাকে সালাম দিয়েছে, আসলে কিন্তু সালাম দেয়নি। কেন বললেন? সালাম দিলে কিন্তু ভাই একটা শত্রুর মন নরম হয়ে যায়। এরপরে বলতে পারেন ভাই তোমার সাথে যার ঝগড়া, তোমার বাদী ওই লোকটা তোমাকে খুব ভালোবাসে, আমি তার কথা শুনে বুঝলাম, আসলে কিন্তু ভালোবাসার কথা বলেনি ভাই। বিচারক বললো কেন? মীমাংসা করবে, এতটুকু জায়েজ। আর যদি মনে করেন হুজুর তো দলিল দিয়ে দিয়েছে নাম্বার, হাদিস নাম্বার সহকারে বিচার করতে যাব, মিথ্যা কথা বলবো কিভাবে? বিচারক বলে পাতি নেতা আসে না এলাকায়, প্রতিপক্ষকে বলবে ভাই তোমার বাদী তোমার বিরুদ্ধে মামলা দেবে, আমাকে বললো তো মামলা থেকে যদি বাঁচতে চাও আমাকে 10,000 টাকা দাও, তোমার বাদীকে বুঝায় মামলা থেকে তোমাকে উদ্ধার করব। ভাবছেন যে হুজুর তো দলিল দিছে, মিথ্যা কথা বলা যাবে ভাই, তবে এরকম মিথ্যা কথা কিন্তু না, খবরদার, হারাম এই কাজটা। এই ফেতনাবাজ পাতি নেতারা এই যে ফাতা লাগিয়ে যারা টাকা ইনকাম করে, খবরদার সাবধান হয়ে যান, বিচার করবেন ন্যায় বিচার। এইভাবে কিন্তু মিথ্যা কথা বলা যাবে না।